আজকে আমি তোমাদের পরিবর্ত প্রতিস্থাপন চ্যাপ্টারটা করাবো, সমাকলনের দ্বিতীয় চ্যাপ্টার। এর আগের দিন আমরা শেষ করেছিলাম অনির্দিষ্ট সমাকলন। তো পরিবর্ত প্রতিস্থাপন চ্যাপ্টারে 1 নম্বর ফর্মুলাগুলো আগে মুখস্থ করতে হবে। tan x ইন্টিগ্রেশন tan x dx ইজ ইকুয়াল টু log mod sec x প্লাস c, log mod sec x প্লাস c, যেখানে c সমান সমান ওটা তোমরা নিজেরাই লিখে দিবে, c সমান সমান ic অর্থাৎ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 2 নম্বর ফর্মুলা, তাহলে 1 নম্বর কি হলো, tan x ইজ ইকুয়াল টু log mod sec x প্লাস c। 2 নম্বর ইন্টিগ্রেশন cot x ইন্টু dx ইজ ইকুয়াল টু log mod sin x প্লাস c, যেখানে c সমান সমান ic। 3 নম্বর ফর্মুলা, log mod sec x ইন্টিগ্রেশন sec x dx, sec x dx এর ইন্টিগ্রেশন কি হবে, log mod sec x প্লাস log mod sec x প্লাস tan x প্লাস c। আরও একটা ফর্মুলা আছে, log of 10 log mod 10 pi by 4 প্লাস x by 2 প্লাস c। তাহলে 3টা ফর্মুলা শিখলাম, tan x, cot x, sec x। এবার cosec x 4 নম্বর ইন্টিগ্রেশন cosec x into dx is equal to log mod cot x cosec x minus cot x plus c। আরও একটা ফর্মুলা আছে, log mod tan x by 2 plus c। তাহলে টোটাল 4টা ফর্মুলা, 4টার মধ্যে sec x এর 2টো ফর্মুলা আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করব, এবং 4 নম্বর ফর্মুলাটার বেশিরভাগ ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে ফর্মুলাগুলো একটু দেখে নিবে, tan x ইজ ইকুয়াল টু log mod sec x, 4টা ফর্মুলা টোটাল। এইবার আমরা চলে যাব অঙ্কে। অঙ্কের নিয়মটা কি, এইবার 1 নম্বর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 নম্বর অঙ্ক। আমি ছায়া প্রকাশনীর বইটাকে ফলো করে করাচ্ছি, এসেন দে। 1 নম্বর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, ইন্টিগ্রেশন x স্কোয়ার ইন্টু cos of x কিউব dx, x স্কোয়ার cos of x কিউব ইন্টু dx। এখানে লক্ষ্য রাখবে এই অঙ্কগুলোর নিয়মটা কি, পরিবর্ত প্রতিস্থাপন, অর্থাৎ কারো পরিবর্তে কিছু একটা ধরে নিব, সেই ধরে নেওয়াটার উপর ডিপেন্ড করে অঙ্কটা হবে। এখানে এমন কিছু ধরতে হবে যাতে তার ডেরিভেটিভটাই আবার সেই অঙ্কে উপস্থিত থাকে। যেমন দেখো, আমি যদি এক্স কিউব ধরি, এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড ধরে নিলাম, এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড, তাহলে এক্স কিউবের ইন্টিগ্রেশন কি, ডেরিভেটিভ কি হবে, 3x স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। দেন এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু কি হলো, 1/3 ইন্টু ডিজেড। তাহলে দেখো আমি কি বললাম, যে এই পরিবর্ত প্রতিস্থাপন চ্যাপ্টারের নিয়মটা কি, যে যেই অংশটা আমি ধরবো সেই অংশটার ডেরিভেটিভটা যাতে অঙ্কটাতে থাকে। তাহলে দেখো এক্স কিউব সমান সমান ধরলাম জেড, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ আমরা কি পেলাম, এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এক্স স্কোয়ার ডিএক্স টার্মটা কিন্তু আমার ওই অঙ্কে উপস্থিত আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড বসাতে পারবো। তাহলে দেখো এক্স স্কোয়ার ডিএক্স এর মানটা কত, 1/3 ডিজেড। তাহলে দেখো 1/3 ডিজেডটা একটু ওদিকে লিখলাম, আর পরে কি থাকলো, cos অফ এক্স কিউব। তাহলে কি থাকলো, cos এক্স কিউব মানে তো ফের জেড, এক্স কিউব মানে কত, জেড। তাহলে জেড আলটিমেটলি কি পড়ে থাকলো, যেহেতু 1/3টা কনস্ট্যান্ট, ওকে বাইরে বের করে দেবো। তো পরে কি থাকলো, cos জেড ইন্টু ডিজেড। এবার cos জেড এর ইন্টিগ্রেশন কি হবে, এটা তো প্রথম চ্যাপ্টারের
ইন্টিগ্রেশনের ফর্মুলা cos z এর ইন্টিগ্রেশন কি হবে sin z প্লাস c, যেখানে c সমান সমান সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। আবার ইংরেজিতে যদি তোমরা ছোট সংক্ষেপে লিখো c সমান সমান ic, অর্থাৎ 1/3 z তো এখানে আমাদের অজানা রাশি, তাহলে z সমান সমান কি ধরেছিলাম x কিউব, তাহলে sin অফ x কিউব প্লাস c অ্যান্সার। 1 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার 2 নম্বরটা দেখো, 2 মাইনাস এক্স কিউব, 2 নম্বর অঙ্ক 2 মাইনাস এক্স তার কিউব ইন্টু ডিএক্স। আমি কি বলেছিলাম যে যেসব এমন কিছু ধরতে হবে যাতে ওর ডেরিভেটিভটা আমার অঙ্কে উপস্থিত থাকে। 2 মাইনাস 3x, দেখো আমি পুরোটাকে ধরবো, 2 মাইনাস 3x ইজ ইকুয়াল টু জেড। তাহলে এর ডেরিভেটিভ করে দেখি তো এর অঙ্কে উপস্থিত আছে কি না। তাহলে 2 এর তো 0, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, মাইনাস থাকলো 3 এক্স এর ডেরিভেটিভ ডিএক্স আর ডিজেড, তাহলে ডিএক্স সমান সমান কী থাকলো মাইনাস 1/3 ইন্টু ডিজেড। তাহলে দেখো আমাদের, আমি কি বললাম, যে অংশটা ধরেছিলাম সেই অংশটার ডেরিভেটিভটা কিন্তু উপস্থিত আছে। তাহলে ডিএক্স এর মানটা ওখানে বসাবো। আছে এটার মান কত ছিল, এটার মান জেড, মানে পুরো ফাংশনটা যেহেতু জেটে ধরেছি তাহলে এই পুরো ফাংশনটাকে জেটে নিয়ে আসতে হবে, জেটের ফাংশনে। তাহলে জেড কিউব ডিএক্স সমান সমান কত মাইনাস 1/3 ডিজেড, তাহলে মাইনাস 1/3, যেহেতু মাইনাস 1/3টা আমার কনস্ট্যান্ট, তাহলে মাইনাস 1/3টাকে বাইরে নিয়ে এসো। তাহলে ইন্টিগ্রেশন জেড কিউব ইন্টু ডিজেড, তাহলে মাইনাস 1/3 থাকলে জেড কিউব মানে জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। জেড কিউবের ইন্টিগ্রেশন কী হবে, পাওয়ার একটা বেড়ে যায়, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস 1/12 জেড টু দি পাওয়ার 4 প্লাস সি। তাহলে জেড তো আমাদের অজানা, তাহলে জেটের মানটা আমরা এখান থেকে নিয়ে বসিয়ে দিব। তাহলে কত হচ্ছে বলো তো, মাইনাস 1/12 জেড মানে 2 মাইনাস 3x তার পাওয়ার 4 প্লাস সি। এখানে অবশ্যই লিখে দিবে সি সমান সমান আইসি, বাংলাতে সি সমান সমান সমাকলন ধ্রুবক। 2 নম্বর কমপ্লিট অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর কি আছে, 3 নম্বর অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বিএক্স। তাহলে আমি কি বললাম, এমন কিছু ধরবো যাতে ওর ডেরিভেটিভটা ওই অঙ্কটাতে উপস্থিত থাকে। তাহলে এই পুরোটাকে আমি ধরে নিচ্ছি, দেখো তো এ প্লাস বিএক্স ইজ ইকুয়াল টু জেড, তো এর ইন্টিগ্রেশন কি হবে 0, তো 0 লেখার দরকার নেই, প্লাস প্লাস বি থাকলো, এক্স এর ইন্টিগ্রেশন কি ডিএক্স ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ কি ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে কি হলো ডিএক্স ইজ ইকুয়াল টু 1/b ইন্টু ডিজেড। তাহলে দেখো ডিএক্স আমার উপস্থিত আছে, তাহলে ডিএক্স এর মানটা কত 1/b ইন্টু ডিজেড। তাহলে ডিজেডটা লিখছি, যেহেতু 1/bটা কনস্ট্যান্ট, ওকে বাইরে বের করে দিলাম, বাই এই এ প্লাস বিএক্স এর মান কত জেড। তাহলে দেখো পুরো ফাংশনটা জেডের ফাংশনে নিয়ে আসলাম, তাহলে 1/b, এটা তো 1/z ডিজেড আছে, তাহলে 1/z এর ইন্টিগ্রেশন কি হয় লগ মড জেড প্লাস সি, সি সমান সমান কি হবে আইসি। এইবার হচ্ছে 1/b লগ, তো জেড তো আমার অজানা, তাহলে জেডের মানটা বসাতে হবে, এ প্লাস বিএক্স প্লাস সি অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক 4-এর 1 নম্বর অঙ্কটা, 4-এর 1 নম্বর অঙ্ক কি আছে, 4-এর 1 নম্বর অঙ্ক কি বলেছে যে 2x ইন্টু সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, 2x ইন্টু সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে দেখো আমি কি বলেছিলাম, এমন কিছু ধরতে হবে যাতে ওর ডেরিভেটিভটা ওই অঙ্কতে উপস্থিত থাকে। মনে মনে দেখো তো এইটুকুটা, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি জেড ধরে নাও, তাহলে দেখো এর ডেরিভেটিভ কী হচ্ছে 2x আর 1 এর তো 0, তাহলে 2x dx ইজ ইকুয়াল টু ডিজেড। দেখো আমার 2x dx অঙ্কে উপস্থিত আছে, যার জন্যই আমরা ওটাকে ধরতে পারলাম। তাহলে 2x dx এর মানটা আগে বসিয়ে দিই, কত ডিজেড, ডিজেড আমরা সবসময় শেষের দিকে লিখবো। আর পরে কি থাকলো, তাহলে এখন এটার মানটা আমি বসালাম, এই পুরোটা এটা ইন্টু এটার মানটা বসিয়ে দিলাম ডিজেড, তো এটা পড়ে আছে এখন, এটার মান কত সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 সমান জেড, তো
তাহলে কি হলো সাইন জেড ইন্টু ডি জেড, তো সাইন জেডের ইন্টিগ্রেশন কি হবে মাইনাস কস জেড প্লাস সি। তাহলে এখানে কস জেড, জেড মানে তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান জানি, তাহলে কি হবে জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। অ্যান্সার, যেখানে সি সমান সমান আই সি অবশ্যই লিখবে। তারপরে 4-2 নম্বর, 4-2 নম্বর কি বলেছে, সেক স্কোয়ার 7 মাইনাস 4x ইন্টিগ্রেশন সেক স্কোয়ার 7 মাইনাস 4x ইন্টু ডিএক্স। তাহলে এখানেও দেখো আমাদের ধরার মতো একটাই জিনিস, 7 মাইনাস 4x ইকুয়াল টু জেড ধরে নেব, এগুলোতে লেট অবশ্যই লিখবে। 7 মাইনাস 4x ইজ ইকুয়াল টু জেড, তাহলে কত হচ্ছে 7 এর তো ডেরিভেটিভ 0, মাইনাস 4x এর কি হবে ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিএক্স সমান সমান কত হচ্ছে মাইনাস 1/4 ইন্টু ডিজেড। তাহলে ফের আমরা ডিএক্স এর মানটা বসিয়ে দেবো ওখান থেকে নিয়ে, তাহলে মাইনাস 1/4 যেহেতু কনস্ট্যান্ট ওকে বাইরে বসাই, তাহলে ডিএক্স এর মানটা কত মাইনাস 1/4 ইন্টু ডিজেড। আর এখানে কি পড়ে থাকলো সেক স্কোয়ার, এটার মান কত শুধু জেড, তাহলে সেক স্কোয়ার জেড ইন্টু ডিজেড। এবার তাহলে সেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন আমরা জানি, আর লাইনটা আরেকবার লিখি ইন্টু ডিজেড। সেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কি হয় মাইনাস 1/4 ট্যান জেড প্লাস সি, যেখানে সি সমান সমান আই সি। এবার ট্যান জেড, জেডের মানটা কত ধরেছিলাম আমরা 7 মাইনাস 4x, জেড তো আমাদের এখানে অজানা, জেডের মানটা এক্স এর আকারে বসাতে হবে, তো মাইনাস 1/4 ইন্টু ট্যান অফ জেডের মানটা কত রে 7 মাইনাস 4x প্লাস সি। অ্যান্সার। ঠিক একই রকম 5 নম্বর 6 নম্বর, 5 নম্বরটা দেখো, 5 নম্বর অঙ্ক কি বলেছে, যে সাইন অফ 3 মাইনাস 4x ডিএক্স ইন্টিগ্রেশন সাইন অফ 3 মাইনাস 4x ইন্টু ডিএক্স। তাহলে এইটা কি ধরতে হবে, 3 মাইনাস 4x ইকুয়াল টু জেড ধরলেই হয়ে যাবে, কারণ 4x 3 এর তো ডেরিভেটিভ 0, আর 4x মাইনাস 4 ডিএক্স এটা তোমরা নিজেরাই করবে এইচডব্লিউ। তারপর 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্ক কি বলেছে, ইন্টিগ্রেশন cos স্কোয়ার অফ cos স্কোয়ার 2x প্লাস 3, 2x প্লাস 3 ইন্টু ডিএক্স, cos স্কোয়ার 2x প্লাস 3 ইন্টু ডিএক্স। দেখো পরিষ্কারভাবে তোমরা বুঝে গেছো যে আমাকে এখানে ধরার বিষয় একটাই আছে, 2x মাইনাস 3, 2x প্লাস 3, তাহলে লেট 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু জেড। তাহলে 2 তো 2 থেকে যাবে, x এর ডেরিভেটিভ কি হবে dx, তাহলে x এর ডেরিভেটিভ dx ইজ ইকুয়াল টু অনলি dz, দেন dx ইজ ইকুয়াল টু কত হলো 1/2 ইন্টু dz। dx এর মান বসাবো 1/2 ইন্টু dz, যেহেতু 1/2টা কনস্ট্যান্ট অর্থাৎ ওকে সবসময় ইন্টিগ্রেশনের বাইরে লিখবো, আর dz আমার পড়ে থাকলো। আচ্ছা এবার এটার মান বসাবো, তাহলে এটার মান কত cos স্কোয়ার, এই পুরোটার মানটা কত শুধু z, এই যে এর মানটা z, cos স্কোয়ার z dz। আচ্ছা এবার কথা হচ্ছে যে cos স্কোয়ার z এর তো ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নেই, তাহলে এই ফর্মুলাটাকে অন্য একটা জিনিসে কনভার্ট করতে হবে। দেখো 1/2 আমি জোর করে একটা হাফ নিলাম, তাহলে হাফ নিলে 2 নিতে পারবো। এর আগের চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক তোমরা করেছো, 2 cos স্কোয়ার জেড ডিজেড, 2 cos স্কোয়ার জেড, তো 2 cos স্কোয়ার এক্স এর ফর্মুলা ছিল, ফর্মুলাটা কি ছিল 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, এই ফর্মুলা ইউজ করছি আমি এখানে। তাহলে 1 প্লাস cos 2z বলতে পারবো, cos 2z ইন্টু ডিজেড। তাহলে দেখো তো 1/4 ইন্টিগ্রেশন, ডিজেডটাকে সেপারেট করে নিচ্ছে, হ্যাঁ ডিজেড প্লাস আবার এই 1/4 এর সঙ্গে গুণ হবে, 1/4 ইন্টিগ্রেশন cos 2z ইন্টু ডিজেড। এবার এটাকে ইন্টিগ্রেশন করো, এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে কত হচ্ছে 1/4 থাকলো, ডিজেড এর ইন্টিগ্রেশন কি হবে শুধু জেড প্লাস, এবার দেখো 1/4 থাকলো এখানে, cos 2z এর কি হবে sin 2z/2 প্লাস সি, অর্থাৎ আলটিমেটলি কি আসলো 1/4z প্লাস 1/8 sin 2z প্লাস সি। কিন্তু জেড মানে তো আমরা জানি 2x প্লাস 3, তাহলে জেডের মানটা আবার বসাতে হবে, জেডের মানটা বসাতে হবে 1/4 2x প্লাস 3 প্লাস 1/8 সাইন অফ 2 ইন্টু 2x প্লাস 3 প্লাস সি ইজ ইকুয়াল টু 1/4, গুণ করে দিচ্ছি, হ্যাঁ তাহলে গুণ করলে কত হচ্ছে x/2 প্লাস 3/4 প্লাস 1/8 সাইন অফ
4x প্লাস 6 প্লাস সি। একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমরা বারবার বলেছি সি সমান সমান সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, কথাগুলো বলেছিলাম। সি সমান সমান সমাকলন ধ্রুবক অর্থাৎ আইসি, তো নিশ্চয়ই এটা একটা ধ্রুবক। তো এখানে একটা ধ্রুবক লক্ষ্য করছি আর এখানে একটা ধ্রুবক লক্ষ্য করছি, তাহলে দুটো ধ্রুবক পেয়েছি। মনে রাখবে যে একটা ইন্টিগ্রেশন অর্থাৎ একটা সমাকলনের অঙ্কের উত্তরে কোনো সময় দুটো ধ্রুবক আলাদা থাকতে পারবে না, সেই দুটো ধ্রুবককে একটা ধ্রুবক বানাতে হবে। তাহলে কি হবে, এই দুটো ধ্রুবকের যোগফল কি হবে, একটা ধ্রুবক। আচ্ছা তোমরা বলো তো, 2 একটা ধ্রুবক আর 5 একটা ধ্রুবক, যদি যোগ করি তো কত হবে, 7, যেটা একটা নিজেও ধ্রুবক। তাহলে নিশ্চয়ই দুটো ধ্রুবকের যোগফল ধ্রুবক হবে। আমি ওই দুটো ধ্রুবককে এক জায়গায় করে লিখছি, দেখো। তাহলে 1/8 সাইন অফ 4x প্লাস 6 প্লাস এইটার যোগফল আমি নাম দিয়ে দিলাম C1, অ্যান্সার। যেখানে C1 ইজ ইকুয়াল টু অবশ্যই লিখে দিবে C প্লাস 3/4, অ্যান্সার। ক্লিয়ার? এইবার আমরা চলে আসব 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্ক কি বলেছে দেখে নাও। 7 নম্বর অঙ্ক কি বলেছে, যে ইন্টিগ্রেশন dx বাই x log x, অর্থাৎ অঙ্কটাকে সাজানো আছে 1/x ইন্টু log x নিচে। বলো তো এমন কিছু ধরবো, অর্থাৎ log x সমান সমান যদি z ধরে নিই, তাহলে log x এর ডেরিভেটিভ কত, 1/x ইন্টু dx ইজ ইকুয়াল টু dz। তাহলে দেখো dx বাই x এর মানটা আমরা পেয়ে গেলাম এখানে। dx বাই x এর মানটা কি পেয়েছি বলো তো, অনলি dz, তাহলে সেটা উপরে বসবে। আর নিচে আমার কি ছিল, log x, তো log x সমান সমান তো z ধরেছি, হলো। তাহলে ইন্টিগ্রেশন 1/z এর ইন্টিগ্রেশন কি হয়, log mod z প্লাস c, যেখানে z সমান সমান আবার কি, z সমান সমান z তো এখানে আননোন, z এর মানটা আমাদের বসাতে হবে log x প্লাস c, অবশ্যই এখানে লিখবে c ইজ ইকুয়াল টু ic, অ্যান্সার। হলো। তারপরে চলে যাব 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্ক কি বলেছে, যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2 মাইনাস 3x dx, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2 মাইনাস 3x ইন্টু dx। তাহলে আমাকে এমন কিছু ধরতে হবে, এমন কিছু বলতে তো এটাই আছে, তাছাড়া তো আর কিছু নেই। তাহলে 2 মাইনাস 3x ইজ ইকুয়াল টু z ধরে নাও। 2 এর তো জিরো ডেরিভেটিভ, তাহলে মাইনাস 3x এর ডেরিভেটিভ কত, dx, আর z এর ডেরিভেটিভ কত, dz। তাহলে শুধু dxটাকে রাখি এদিকে, দেন কি হলো 1/3 ইন্টু dz। তাহলে dx এর মানটা মাইনাস 1/3, ওটা কনস্ট্যান্ট বলে বাইরে রাখলাম। ই টু দি পাওয়ার এটা তো শুধু z, ই টু দি পাওয়ার z, আর dx সমান সমান কত, মাইনাস 1/3 তো লিখেছি, শুধু dz পড়ে আছে। ই টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার z প্লাস c, তাহলে কি হলো মাইনাস 1/3 ই টু দি পাওয়ার z মানে কত ধরেছিলাম আমরা, 2 মাইনাস 3x প্লাস c, অ্যান্সার। অবশ্যই c সমান সমান ic লিখবে বা সমাকলন ধ্রুবক কথাটা লিখবে। 8 নম্বর কমপ্লিট। এইবার 9 নম্বর। 9 নম্বর কি বলছে, যে tan টু দি পাওয়ার 2x মাইনাস 5, ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইন্টু dx। তো দেখো এখানে আমরা অনেক অঙ্ক এভাবে করছি তখন থেকে, যে এইটা সমান সমান z ধরতে হবে, আমরা বুঝে গেছি। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে, 2 ইন্টু dx ইজ ইকুয়াল টু dz। 5 এর হলো না কেন, 5 এর ডেরিভেটিভ তো শূন্য, কারণ আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় শূন্য হয়। তাহলে dx সমান সমান কত হলো, 1/2 ইন্টু dz। তাহলে dx এর মানটা আমরা বসাবো, অর্থাৎ আলটিমেটলি কি আসলো, tan টু দি পাওয়ার 2x মাইনাস 5 সমান সমান কত, z ইন্টু dz। এবার এটার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা অনেকেই তোমরা ভুলে গেছো। এ টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে জেড বাই এক্স, তুমি যদি এক্স বলো তাহলে এখানে এক্স হবে। এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি। তো ঠিক একই রকম এখানেও, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর কি হবে, এ টু দি পাওয়ার জেড, এক্স বলতে এখানে জেড আছে, লগ 10, এ বলতে 10 প্লাস সি। আচ্ছা বলো তো, যেখানে সি সমান সমান আইসি, কিন্তু জেড তো আমার আননোন, তো জেড এর মানটা বসাতে হবে। তো জেড সমান সমান কত, 10 টু দি পাওয়ার 2x মাইনাস 5 বাই লগ 10 প্লাস সি, অ্যান্সার।
এগুলোতে এটা ফর্মুলা, এটা পাশে লিখে নিতে পারো, লেট, এটা লিখবে। তারপর নেক্সট অঙ্ক 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি আছে? 10 নম্বর অঙ্ক ইন্টিগ্রেশন। তোমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক নিজেরাই করার চেষ্টা করবে। আমি বেশ কয়েকটা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্ক থেকে তোমরা নিজেরাই করবে। আমি আজকে 15টা অঙ্ক করিয়ে দিব তোমাদের। 15টা অঙ্ক থেকে তারপর বেশ কয়েকটা অঙ্ক হোমওয়ার্কগুলো নিজেরাই করবে। দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ এক্স প্লাস বি, তার উপরে রুট, তার উপরে কী ছিল, রুট এ এক্স প্লাস বি। এর আগে আমরা একটা অঙ্ক করলাম, সেটাতে কিন্তু রুট ছিল না। মনে রাখবে, যখন কোনো অঙ্কে রুট থাকবে, যখন কোনো অঙ্কে রুট থাকবে, সেই অংশটা যেটা তুমি ধরবে মনে করেছো, সেটার উপর যদি রুট থাকে, তো সেটা সমান সমান এবার আর জেড ধরা যাবে না, জেড স্কোয়ার ধরতে হবে। রুট থাকলে স্কোয়ার, যদি এখানে কিউব রুট থাকতো তাহলে এখানে এইটা সমান সমান কি ধরতে হতো, যে জেড কিউব। যদি এটা ফোর্থ রুট থাকতো তাহলে এখানে ধরতে হতো জেড টু দি পাওয়ার 4। ফিফথ রুট থাকলে জেড টু দি পাওয়ার 5। তাহলে এখানে যেহেতু শুধু রুট ছিল তাহলে নিশ্চয়ই স্কোয়ার ধরতে হবে, যার জন্য আমরা স্কোয়ার ধরলাম। এবার এটাকে ডেরিভেটিভ করো, তো ডেরিভেটিভ করলে এ আর এক্স এর কী হবে, ডিএক্স, আর 2z ইন্টু ডিজেড, অর্থাৎ ডিএক্স ইজ ইকুয়াল টু 2/a ইন্টু ডিজেড, জেড ডিজেড। পেলাম না? সবার মানগুলো বসায়। তাহলে 2/a তো কনস্ট্যান্ট এখানে, তাহলে তাকে বাইরে রাখি, 2/aটাকে বাইরে রাখবো। 2/a ইন্টিগ্রেশন ডিএক্স সমান সমান কত, 2/a জেড ডিজেড। তো 2/a তো লেখা হয়ে গেছে, শুধু জেড ডিজেড থাকলো। আর এইটার মান দেখো তো, স্কোয়ারটা যদি এদিকে আসে, এখান থেকে এখানে দেখো আমরা জেড স্কোয়ার সমান সমান এ এক্স প্লাস বি পেলাম, দেন জেড সমান সমান কী হবে, রুট ওভার এ এক্স প্লাস বি। তাহলে নিশ্চয়ই এটা রুট ওভার এ এক্স প্লাস বি এর মানটা কত, শুধু জেড, তাহলে শুধু জেড বসালাম। জেড আর জেড কেটে গেল, দেন কী পড়ে থাকলো, 2/a ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে 2/a থাকলো জেড প্লাস সি। তো জেডের মানটা কী বলো তো, 2/a জেডের মানটা কত, জেডের মান তো বের করে রেখেছিলাম, রুট ওভার এ এক্স প্লাস বি প্লাস সি। অ্যান্সার অবশ্যই সি সমান সমান লিখে দিবে, সি সমান সমান আইসি। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম, যখন কোনো অংশের, যেই অংশটাকে তুমি ধরবে মনে করেছো, যদি সেটার উপর রুট থাকে তাহলে সেখানে যেটা ধরবে সেটা স্কোয়ার আকারে ধরতে হবে। যদি তোমার ওখানে কিউব রুট থাকতো তাহলে যেটা ধরবে সেটাকে জেড কিউব ধরতে হবে, যদি পি ধরে তাহলে পি কিউব। এইবার আমরা চলে যাব নেক্সট অঙ্ক। 11 নম্বরটা তোমরা নিজেরাই করবে, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 11 নম্বর দেখো, ইন্টিগ্রেশন cos of log x by x into dx, cos of log x into dx by x। এখানে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কি ধরতে হবে, কিভাবে করতে হবে, নিজেরাই করে আমাকে অঙ্কটা দেখাবে, আবার নেক্সট দিন দেখব। এইবার আমরা চলে যাব 12 নম্বরে। ঠিক একই রকম 12 নম্বরটাও দেখো, ইন্টিগ্রেশন cos of root x by root x into dx। এখানে এটাকে কি করবে, ধরার মতো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু লেট, এক্স ইজ ইকুয়াল টু, যেহেতু রুট ছিল ওই জন্য এক্স জেড স্কোয়ার ধরতে হবে। তাহলে ডিএক্স সমান সমান কত হচ্ছে, 2z ইন্টু ডিজেড, 2z ইন্টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন, আচ্ছা বলো তো এখানে জেড সমান সমান কত হচ্ছে, রুট এক্স। তাহলে রুট এক্সের জায়গায় আমি কত বসাতে পারি, জেড। তাহলে কস জেড বাই জেড। আচ্ছা এবার ডিএক্স এর মানটা বসাবো, ডিএক্স সমান সমান কত পেয়েছিলাম, 2z ইন্টু ডিজেড। 2 তো কনস্ট্যান্ট, ওকে বাইরে লিখবো, আর জেড ডিজেড ভিতরে থাকলো। তাহলে জেড আর জেড কেটে গেল, আলটিমেটলি কি পড়ে থাকলো, 2 ইন্টু ইন্টিগ্রেশন কস জেড ইন্টু ডিজেড। তাহলে 2 কস জেড এর ইন্টিগ্রেশন কি হয়, সাইন জেড প্লাস সি। তাহলে দেখো জেডটাকে, যেখানে সি সমান সমান আইসি অবশ্যই লিখবে। জেড সমান সমান কত, রুট ওভার এক্স, আমরা বের করে রেখেছি মানটা। তাহলে 2 ইন্টু সাইন রুট ওভার এক্স প্লাস সি, অ্যান্সার। এবার চলে যাব 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্ক কি বলেছে, 13 নম্বর ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন অফ cos x ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন অফ cos x ইন্টু ডিএক্স। আচ্ছা, এখানে ধরার মতো কে আছে, কাকে ধরলে আমরা কোনটা পাবো? দেখো cos x ইজ ইকুয়াল টু যদি জেড ধরে নিই, cos x ইজ ইকুয়াল টু জেড ধরে নিব, তাহলে cos x এর ডেরিভেটিভ কী হবে? এখানে মনে রাখবে, গুলিয়ে দিবে না, এখানে কিন্তু ডেরিভেটিভ করব। যেটা ডান দিকে ধরছি সেটাকে সবসময় ডেরিভেটিভ, আর যেটা বাম দিকে করছি এটা ইন্টিগ্রেশন। তাহলে cos x ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে শুধু সাইন এক্স ইন্টু ডিএক্স এর মানটা কত পেলাম বলো তো? মাইনাস ডিজেড। তাহলে দেখো সাইন এক্স ইন্টু ডিএক্স এর মানটা কত পেয়েছে? মাইনাস ডিজেড। মাইনাসটা ওকে বাইরে বের করে রাখি, আর ডিজেডটাকে সবসময় এখানে রাখবো। তাহলে সাইন এক্স ডিএক্স এর মান আমরা বসিয়ে দিচ্ছি, দেখো মাইনাস ডিজেড, পরে এটাই আছে। তাহলে সাইন অফ কস জেড সমান কত? শুধু জেড। তাহলে সাইন জেড ইন্টু ডিজেডের, ডিজেডটাকে একটু এগিয়ে লিখি, ডিজেড। তাহলে সাইন জেডের ইন্টিগ্রেশন কী হয় আবার? মাইনাস কস জেড প্লাস সি। তাহলে কত হলো? কস জেড, জেড সমান সমান কত বলো তো ফের? কস এক্স প্লাস সি। অ্যান্সার এখানে অবশ্যই লিখে দেবে সি সমান সমান আইসি। এবার 14 নম্বরে চলে যাব। 14-এর 1 নম্বর অঙ্ক। চোদ্দোর 1 নম্বর অঙ্ক কি বলেছে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার cot inverse x বাই 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো cot inverse x। তাহলে এখানে যদি আমি cot inverse, দেখো এর ডেরিভেটিভটা পরিষ্কারভাবে বুঝতে পারছি, cot inverse x এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখো cot inverse x সমান সমান ধরে নিই জেড। তাহলে cot inverse x এর ডেরিভেটিভ কত বলো তো? মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে cot inverse x ইজ ইকুয়াল টু জেড ধরে তার ডেরিভেটিভটা কত পেলাম? আলটিমেটলি 1/x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড হলো। এইবার দেখো এখানে 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার cot inverse x সমান সমান কত? জেড। ই টু দি পাওয়ার জেড হলো 1/x স্কোয়ার, এটা পুরোটার মানটা দেখো, যেটাকে গোল করছি সেটার পুরোটার মানটা দেখো, সেই গোলটার মান কিন্তু শুধু মাইনাস ডিজেড। তাহলে মাইনাসটাকে এদিকে লিখি আর ডিজেডটাকে এখানে লিখি। তাহলে কী হলো? মাইনাস ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন কি? ই টু দি পাওয়ার জেড প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার জেড। জেড মানে কত? cot inverse x প্লাস সি। অ্যান্সার যেখানে সি সমান সমান আইসি। ক্লিয়ার? এবার নেক্সট অঙ্ক 14-র 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই করবে, আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে। 14-র 2 নম্বর ইন্টিগ্রেশন সাইন অফ tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখানে কি ধরবে? আমি জাস্ট একটা শুধু যেটা ধরতে হবে সেটাকে বলে দিচ্ছি, tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নেবে, তারপর তোমরা নিজেরাই করবে। এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক। তারপর নেক্সট অঙ্ক চলে যাবো।